তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 70টা ফলোয়ার এখানে ইনক্রিজ হয়ে গেছে। তো আমি একটু আরেকটু রিফ্রেশ করি, আমার 170টা কিন্তু ফলোয়ার হয়ে গেছে অলরেডি। আমি যতবার রিফ্রেশ করতেছি আমার ফলোয়ার কিন্তু এখানে বাড়তেছে, দেখেন 185টা ফলোয়ার হয়ে গেছে। তাই আমি আবার রিফ্রেশ করি, দেখেন 201টি ফলোয়ার হয়ে গেছে। এখানে আমি যতবার রিফ্রেশ করবো আমার ফলোয়ার কিন্তু তত বাড়তেছে, 269টা ফলোয়ার হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমার ফলোয়ার কিন্তু প্রথমে একবারে 0 ছিল, এখন 283টা ফলোয়ার হয়ে গেছে। উইদিন এ মিনিট আমার কিন্তু 283টা ফলোয়ার হয়ে গেছে। যখন স্টার্ট হয়েছে আমার কিন্তু রিফ্রেশ করতেছে, আমার 1 মিনিটও সময় নেয় নাই, কিন্তু 283টা ফলোয়ার অলরেডি ইনক্রিজ হয়েছে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, সব সময় যে সেম স্পিড থাকবে এরকম কিন্তু না। অনেক সময় দেখা যাচ্ছে যে একটু স্লো ইনক্রিজ হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যেত সেটা দেখা যাচ্ছে যে আপনার 1 দিন বা 2 দিন সময় লেগে যেতে পারে। এটা স্বাভাবিক, কারণ সার্ভার অনেক সময় বিজি থাকে বা অনেক অর্ডার থাকার কারণে, ট্রাফিক থাকার কারণে তখন এটা স্লো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 459টা ফলোয়ার কিন্তু অলরেডি ইনক্রিজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি smmhit.com-এ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন। তো ফলোয়ার্স নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে smmhit.com লিখে যে কোনো একটা ব্রাউজার থেকে লগ ইন করে নিতে হবে। তার জন্য আপনি আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার গিয়ে smmhit.com লিখে সার্চ করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন। তো তারপর আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সাইন আপ ফ্রি এটাতে ক্লিক করতে পারেন, অথবা আপনারা চাইলে কন্টিনিউ উইথ গুগল দিয়ে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন উইদাউট এনি পাসওয়ার্ড, উইদাউট এনি হ্যাসেল। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তার জন্য আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম। তো আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, আমি চাচ্ছি যে কোনো একটা মনে করেন মেল সিলেক্ট করে দিতে। আমার যে কোনো মেল দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখানে সবগুলো মেল দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি যে কোনো একটা মেল সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি ধরেন easyhostb আমি @gmail.com এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তাহলে কি হবে, আমার যদি অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো আমাকে একটু অপেক্ষা করতে হবে লগ ইনের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে $0.043 রয়েছে। তো সার্ভিসটি নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে। অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য আমরা প্রথমেই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দিব, অথবা আমরা চাইলে আমাদের অ্যাড ফান্ড অপশন কিন্তু আমাদের নিউ অর্ডার পেজেও কিন্তু অ্যাড ফান্ড অপশনটা রয়েছে, আমরা এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করতে পারি। ক্লিক করার পর অবশ্যই এখানে কী কী লেখা আছে এটা পড়ে নেবেন। তো আমরা যেহেতু $1 অ্যাড করব, তার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে। আমরা চাইলে এখানে বিকাশ, অটো পেমেন্ট এটাও সিলেক্ট করতে পারি। আমরা বিকাশ নগদ উপায়, এখানে যেহেতু সব ধরনের মেথড রয়েছে তো আমি এটা সিলেক্ট করে দিলাম। ধরেন আমি $1 অ্যাড করতে যাচ্ছি, তো আমি এখানে 1 লিখলাম। লেখার পর অ্যাড ফান্ডে ক্লিক করব। আপনি যত ডলার অ্যাড করতে যাচ্ছেন অত ডলার লিখবেন। লেখার পর এখানে দেখেন এখানে পেমেন্ট মেথড চলে আসছে, বিকাশ, অটো পেমেন্ট, বিকাশ লাইভ, বিকাশ পেমেন্ট, নগদ পার্সোনাল, উপায় ম্যানুয়াল এবং কি রকেট। আপনি চাইলে এখানে যে কোনো মেথড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি নগদ পার্সোনাল দিয়ে পেমেন্ট করব, যেহেতু আমার নগদ পার্সোনাল রয়েছে, তাই আমি নগদ পার্সোনাল দিয়ে পেমেন্ট করব। তো পার্সোনালে পেমেন্ট করার জন্য প্রথমে আমাদেরকে এই নাম্বারটা কপি করে নিতে হবে। দেন হচ্ছে কি আমাদের এখানে কত টাকা বাড়াইতে হবে সেটা এখানে লেখা আছে $130। দেখেন এখানে চার্জ $130 আমাদেরকে বাড়াইতে হবে। তো চলুন আমরা টাকাটা পাঠাই, তারপর আমরা ট্রানজ্যাকশন আইডি নিয়ে এখানে সাবমিট দিয়ে দেবো। তো আমার টাকাটা পাঠানো হয়ে গেছে। তো আমি আমার ট্রানজ্যাকশন আইডি এখানে সাবমিট করে দেবো। তো আমার ট্রানজ্যাকশন আইডি হচ্ছে আমি এখানে কপি করে রেখেছি। তো আমার ট্রানজ্যাকশন আইডি এখানে সাবমিট করে দিলাম, দেবে এখন ভেরিফাই ক্লিক করে দেবো। তো ভেরিফাই করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু $1 অ্যাড হয়ে গেছে। আগে কিন্তু শুধু $0.043 ছিল, এখন $1.04 হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টের হিস্ট্রিটা কিন্তু এখন রয়েছে। তো চলুন কীভাবে অর্ডারটা করতে হবে সেটা করার জন্য আমরা প্রথমে এখান থেকে নিউ অর্ডারে ক্লিক করব। নিউ অর্ডারে ক্লিক করার পর এখান থেকে আমরা ফেসবুক সিলেক্ট করে দিব। তার আগে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের লিঙ্কটা কপি করে নিতে হবে। ফেসবুক লিঙ্ক কপি করার জন্য আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। তো আমি ক্রোম ব্রাউজারে আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে কপি করে রেখেছি বা ওপেন করে রেখেছি, আমার ফেসবুক পেজটা। তো আমি আমার ফেসবুক পেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ফেসবুক পেজে কিন্তু কোনো প্রকার ফলোয়ার নেই, আপনি দেখতে পাচ্ছেন 0 ফলোয়ার এবং 0 ফলোইং। আমি রিফ্রেশ করে আবার দেখাচ্ছি, 0 ফলোয়ার 0 ফলোইং কিন্তু রয়েছে। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নেব, যেহেতু আমি পিসি থেকে করতেছি। আর যারা ফোন থেকে করবেন তারা এখানে 3 লাইনে ক্লিক করলে এখানে দেখবেন লিঙ্ক কপি করার অপশন পাবেন। আপনাদের পেজে গেলে আপনারা লিঙ্ক কপি করার অপশন পেয়ে যাবেন, বা প্রোফাইল করে আনতে পারেন বা পেজে করতে পারেন। তো আমি এখন আমার আবারও
ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা মনে করেন এখানে যে সার্ভিসগুলো রয়েছে দেখেন ক্যাটাগরি রয়েছে ফেসবুক। তো এখান থেকে মনে করেন আমরা যে ধরনের সার্ভিস নিতে চাই, যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার যেটা নিতে, যদি ইনস্টাগ্রাম নিতে চাই তাহলে আমরা ইনস্টাগ্রাম সিলেক্ট করবো। তারপর হচ্ছে ফেসবুক নিতে চাইলে ফেসবুক সিলেক্ট করবো, টিকটক নিতে চাইলে টিকটক, ইউটিউব নিতে চাইলে ইউটিউব। আমরা যে ধরনের সার্ভিস নিতে চাই সেটা সিলেক্ট করে দেবো। তো আমি যেহেতু ফেসবুক নিতে যাচ্ছি তো ফেসবুক সিলেক্ট করে দিলাম। ফেসবুক সিলেক্ট করার পর আমরা এখানে ক্যাটাগরি, প্রথমে আমাদেরকে ক্যাটাগরি বেছে নিতে হবে। এখানে দেখেন ক্যাটাগরিতে লেখা আছে কী সার্ভিস এটা। যেমন ধরুন ফেসবুক ফলোয়ার হিডেন ডাটা চিপেস্ট, ফেসবুক পেজ প্রোফাইল HQ, বা এমন ধরুন বিভিন্ন ধরনের সার্ভিস এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ফেসবুক ফলোয়ার হিডেন ডাটা যেটা রয়েছে আমি নিতে যাচ্ছি। তো এখান থেকে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে সার্ভিসটার সাথে রিফিল ডেট দেওয়া আছে, যেমন ধরুন রিফিল 30 ডেজ, এখনও রিফিল 30 ডেজ দেওয়া আছে, যে সার্ভিসটার সাথে রিফিল ডেট দেওয়া আছে সেটা নেওয়ার জন্য। যেমন নো রিফিল লেখা আছে এরকম সার্ভিসগুলো অ্যাভয়েড করার জন্য। যেটাতে রিফিল ডেট দেওয়া আছে আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করবো সেই সার্ভিসটা নেওয়ার জন্য। তো ধরুন আমি 6513 নম্বর সার্ভিসটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি লিঙ্কটা পেস্ট করে দেবো। লিঙ্কটা পেস্ট করার পর এখানে আমি কোয়ান্টিটি দিয়ে দেবো। ধরো আমি 2000 ফলো নিতে চাচ্ছি, আমি 2000 লিখে দিলাম। দেন দেখতে পাচ্ছেন 2000 জন্য আমার 28 সেন্ট চার্জ করতেছে। তো আমি এখানে সাবমিট করে দেবো। সাবমিটে ক্লিক করে আমাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আমরা যদি এখানে বারবার সাবমিট বাটনে ক্লিক করতে থাকি তাহলে কিন্তু আমাদের অর্ডারটা মাল্টিপল হয়ে যেতে পারে। তো আমাদের অর্ডারটা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো চলুন আমরা একটু আমাদের ফেসবুক পেজে যাই। ফেসবুক পেজে কিন্তু দেখতে পাচ্ছেন এখন কোনো ফলোয়ার আসেনি, আমাদেরকে অপেক্ষা করতে হবে। অনেক সময় বেশি সময় লাগতে পারে, অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যেতে পারে। তো এর মাঝখানে আমি আপনাদেরকে কিছু কথা বলার নেই। সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি মনে করেন কোনো রিফিল সার্ভিস অর্ডার করেন সেক্ষেত্রে আপনারা কোনো প্রকার কমপ্লেন করতে পারবেন না। এবং আপনার যে সার্ভিসটা আপনার রিফিল ডেট দেওয়া আছে সেই সার্ভিসটা যদি আপনি অর্ডার করেন তাহলে তার জন্য আপনাকে 3 দিন পর, যদি 3 থেকে 5 দিনের মধ্যে যদি দেখেন যে আপনার অর্ডার করার 3 থেকে 5 দিনের মধ্যে যদি দেখতে পাচ্ছেন যে আপনার ফলোয়ার 5%-এর বেশি ড্রপ হয়ে গেছে বা কমে গেছে, তখন আপনি চাইলে রিফিলের জন্য আবেদন করতে পারেন। বা আপনার ইনস্ট্যান্ট ড্রপ হলেও আপনি আবেদন করতে পারেন। তবে হ্যাঁ, রিফিল কার্যকর হয় 3 থেকে 5 দিনের পর থেকে। বিশেষ করে 3 দিন পর থেকে রিফিল কার্যকর শুরু হয়। আর হচ্ছে গিয়ে নো রিফিল হচ্ছে গিয়ে আপনি কোনো প্রকার গ্যারান্টি বা কোনো প্রকার ওয়ারেন্টি থাকবে না। আপনি কোনো প্রকার মানে কমপ্লেনই করতে পারবেন না রিফিল। এটা যদি আপনার মনে করেন দেখা যাচ্ছে আপনি একটা অর্ডার করছেন, সেখানে আপনার 1000 ফলোয়ার 500 গিয়ে কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি কিছু করতে পারেন। আবার যদি না গিয়েও কমপ্লিট হয়ে যায় তখন আপনি কোনো প্রকার কমপ্লেন করতে পারবেন না। আর লাইফ টাইম বলতে এখানে কী বোঝানো হয়েছে, এখানে দেখেন অনেক সার্ভিসে লাইফ টাইম দেওয়া থাকে। লাইফ টাইম বলতে বোঝানো হয়েছে যতদিন পর্যন্ত সার্ভিস থাকবে, সেম প্রাইস থাকবে, প্রাইস বাড়বেও না কমবেও না, ততদিন পর্যন্ত আপনি সেটা থেকে রিফিল জন্য আবেদন করতে পারবেন। আর হচ্ছে গিয়ে মনে করেন আপনি যদি রং লিঙ্ক বা ভুল লিঙ্ক, আবার আপনার মনে করেন আইডি প্রাইভেট করা, আপনার ফলোয়ার হিডেন, এরকম কোনো লিঙ্ক আপনি অর্ডার করে থাকেন, তখন আপনার অর্ডার কমপ্লিট হবে না। উইদাউট ইনক্রিজ এনি সিঙ্গেল ফলোয়ার আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে, কোনো প্রকার কমপ্লেন অ্যাকসেপ্টেবল হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি একটা পেজে একটা অর্ডারই করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার সেই অর্ডারটি কমপ্লিট না হবে। ধরুন আপনি আপনার একটা পেজে অর্ডার করলেন, সেই অর্ডারটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত যদি আপনি আরেকটা প্লেস করে দেন তখন সেটা মাল্টিপল কাউন্ট হবে এবং সেটা ইনক্রিজ করা হবে না। সেটা মনে করেন ক্যান্সেল হয়ে যেতে পারে বা ধরেন কোনো ফলোয়ার ইনক্রিজ নাও হতে পারে, কমপ্লিট দেখাতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 70টা ফলোয়ার এখানে ইনক্রিজ হয়ে গেছে। তো আমি একটু আরেকটু রিফ্রেশ করি, আমার 170টা কিন্তু ফলোয়ার হয়ে গেছে অলরেডি। আমি যতবার রিফ্রেশ করতেছি আমার ফলোয়ার কিন্তু এখানে বাড়তেছে, দেখেন 185টা ফলোয়ার হয়ে গেছে। তাই আমি আবার রিফ্রেশ করি, দেখেন 201টি ফলোয়ার হয়ে গেছে। এখানে আমি যতবার রিফ্রেশ করবো আমার ফলোয়ার কিন্তু তত বাড়তেছে, 269টা ফলোয়ার হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমার ফলোয়ার কিন্তু প্রথমে একবারে 0 ছিল, এখন 283টা ফলোয়ার হয়ে গেছে। উইদিন এ মিনিট আমার কিন্তু 283টা ফলোয়ার হয়ে গেছে। যখন স্টার্ট হয়েছে আমার কিন্তু রিফ্রেশ করতেছে, আমার 1 মিনিটও সময় নেয় নাই, কিন্তু 283টা ফলোয়ার অলরেডি ইনক্রিজ হয়েছে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, সব সময় যে সেম স্পিড থাকবে এরকম কিন্তু না। অনেক সময় দেখা যাচ্ছে যে একটু স্লো ইনক্রিজ হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যেত সেটা দেখা যাচ্ছে যে আপনার 1 দিন বা 2 দিন সময় লেগে যেতে পারে। এটা স্বাভাবিক, কারণ সার্ভার অনেক সময় বিজি থাকে বা অনেক অর্ডার থাকার কারণে, ট্রাফিক থাকার কারণে তখন এটা স্লো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 459টা ফলোয়ার কিন্তু অলরেডি ইনক্রিজ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের ফলোয়ারগুলো বাড়িয়ে নিতে পারবেন। আপনাদের পেজ বলেন, প্রোফাইল বলেন, সবখানে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন।
আপনারা অনেকে আছেন নতুন বিজনেস শুরু করেছেন অনলাইনে, বা অনলাইনে ফেসবুকের মাধ্যমে আপনারা প্রোডাক্ট সেল করেন। তো আপনাদের পেজে ফলোয়ার্স না থাকার কারণে আপনাদের মনে করেন কাস্টমাররা আপনাদেরকে ট্রাস্ট করতে পারতেছে না, তখন চাইলে আপনি কিন্তু ফলোয়ারগুলো বাড়িয়ে নিতে পারেন। আমাদের কাছে বাংলাদেশি সার্ভিসও রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আমি নিউ অর্ডারে যাই, যাওয়ার পরে ফেসবুকে ক্লিক করি। আপনি চাইলে বাংলাদেশি সার্ভিসগুলো নিতে পারেন বা অন্য দেশের সার্ভিসগুলো নিতে পারেন। যেখানে দেখেন বাংলাদেশি সার্ভিস আছে, একটু নিচে গেলে দেখাতে পারবো যে বাংলাদেশি সার্ভিস এখানে রয়েছে। দেখেন ফেসবুক গ্রুপ মেম্বার, ফেসবুক পেজ লাইক, পেজ প্রোফাইল ফলোয়ার সব কিছু এখানে আছে। তবে বাংলাদেশি ফলোয়ারটা একটু ডিলেই হবে, যেমন ধরেন 404 ঘন্টা ওয়াচ দেখাচ্ছে অ্যাভারেজ টাইম। তো এত লেট আবার হবে না, আপনার 3 থেকে 5 দিন সময় লাগে মনে করেন বাংলাদেশি ফলোয়ারগুলো স্টার্ট হইতে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ লাগতে পারে। তো বাংলাদেশি সার্ভিস একটু স্লো, যার কারণে আপনি মনে করেন ফরেন সার্ভিসগুলো নিতে পারেন, অথবা আপনি বিডি মিক্স যে সার্ভিসগুলো আছে এগুলো নিতে পারেন। বাংলাদেশি প্লাস অন্যান্য দেশের কান্ট্রি মিক্স করা থাকে, আপনি এগুলো নিতে পারেন। অথবা চাইলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবাল, এই যে গ্লোবাল টাইপ, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড, নো স্টেকের মধ্যে গেলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পারবেন। এই দেখেন ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো আপনারা নিতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব যেগুলোতে রিফিল ডেট দেওয়া আছে সেগুলো অর্ডার করেন, সেটা যে সার্ভিসই হোক, ওয়ার্ল্ড ওয়াইড হোক, বাংলাদেশি হোক, গ্লোবাল হোক, সব ধরনের সার্ভিসে। তো আমরা কিন্তু 2000 ফলোয়ার অর্ডার করেছিলাম, আমার কিন্তু অলরেডি 968 ফলোয়ার ইনক্রিজ হয়ে গেছে। 2000 ফলোয়ার ইনক্রিজ হইতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে হয়তো, বা আবার অনেক সময় দেখা যাচ্ছে 1 থেকে 2 দিন সময়ও লাগতে পারে। 2000 ফলোয়ার এখানে মানে কি বর্তমানে যে স্পিড আছে ওই প্রেক্ষাপটে 10 থেকে 15 মিনিট সময় লাগে, যখন থেকে স্টার্ট হওয়ার থেকে শুরু করে 10 থেকে 15 মিনিট। আমার এখানে অলরেডি অর্ডার করার থেকে 3 থেকে 4 মিনিট সময় হয়েছে, এই 1000 ফলোয়ার ইনক্রিজ হয়ে গেছে। আমরা অর্ডার হিস্ট্রিটা দেখি, তো ইন প্রগ্রেস দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা। তো আমরা 2000 অর্ডার করেছিলাম 10টা 1-এ আমরা অর্ডার করেছিলাম, আমাদের ওখানে 10টা 60 বাজে। দ্যাটস মিন 6 মিনিটে আমার প্রায় 1000-এর উপর ফলোয়ার ইনক্রিজ হয়েছে। তো এটা কিন্তু সবসময় সেম টাইম থাকবে না, সেম অ্যাভারেজ টাইম থাকবে না, এটা অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আপনি যদি উত্তেজিত হয়ে যান তখন কিন্তু হবে না, ফলো অর্ডার করে আপনাকে অপেক্ষা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।